পৃথিবীর অষ্টম আশ্চর্য নির্ভুল জাতীয় পরিচয়পত্র। দ্য গ্রেট ওয়াল অব চায়না, জর্ডানের রোজ সিটি হিসেবে পরিচিত পেত্রা, কিংবা শতাব্দী ধরে ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে জাদু ছড়ানো তাজমহল, এগুলোই পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে রয়েছে। বাংলাদেশের নির্ভুল জাতীয় পরিচয়পত্র একে পৃথিবীর অষ্টম আশ্চর্য বললেও ভুল কিছু বলা হবে না। একটা দেশের সকলের জাতীয় পরিচয়পত্রেই কম বেশি ভুল রয়েছে, বিষয়টা মোটেও স্বাভাবিক নয়। এর মধ্যে বানান ভুলের সংখ্যাই সর্বোচ্চ। আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র বানানোর সময় প্রত্যেকেই নিজ নিজ নির্ভুল তথ্য দিয়ে থাকি, কিন্তু এরপরে দেখা যায় প্রত্যেকের জাতীয় পরিচয়পত্রে কোনো না কোনো ভুল রয়েছে। কারো নামের বানান শুদ্ধ করে লেখা নেই, বা অন্য আরেকজনের নাম অথবা বাবার নামের সঙ্গে মিললেও মায়ের সঙ্গে অমিল। অনেক ক্ষেত্রে জন্ম তারিখেও ভুল থাকে। দেখা যাচ্ছে পরিচয়পত্রে ভুল থাকায় চাকরি হচ্ছে না, কেউ বেতন পাচ্ছে না, কেউ বা ব্যাংকের নিয়মের গ্যারাকলে পড়ে টাকা উত্তোলন করতে পারছে না। পাসপোর্ট বা বিদেশ গমনের ক্ষেত্রেও ঝামেলা শেষ থাকে না। পরিচয়পত্রে ভুল থাকায় অনেক হতদরিদ্র ভিজিএফ সহ বিভিন্ন ধরনের ত্রাণ পাচ্ছে না। দুঃখজনক হলেও সত্য যে এর ক্ষতিপূরণের দায়ভার নিতে হয় জনগণকেই। জাতীয় পরিচয়পত্রের ভুল নিয়ে একটি গল্প বলি, শুনুন। কুড়িগ্রামের এক বীর মুক্তিযোদ্ধা আকবর আলী। জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ ভুল হওয়ার কারণে তাকে সম্মানী ভাতা থেকে বঞ্চিত করা হয় দীর্ঘদিন ধরে। দুর্ভাগ্যজনক হচ্ছে এই বীর মুক্তিযোদ্ধা প্রায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন টাকার অভাবে। জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখে ভুল কি তিনি নিজে করেছেন? অবশ্যই নয়। ভুল করেছে দায়িত্বশীল কর্তৃপক্ষ। তার দায়ভার সরকারের দায়ে কেন একজন বীর মুক্তিযোদ্ধা বঞ্চিত হবেন? জীবদ্দশায় তাকে কেন দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছে সরকারি ভুল সংশোধন করার জন্য? তারপরও সংশোধন করতে পারেনি। সরকারি ভুলের জন্য একজন বীর মুক্তিযোদ্ধা কেন বিনা চিকিৎসায় মারা যাবেন? জাতীয় পরিচয়পত্র ভুলের কারণে সমাজে মুখ দেখানো দায় হয়ে যায়। বানান ভুল হয়ে নামের এমন অবস্থা হয় যে উচ্চারণ করতে গেলে হয়ে যায় কোনো গালি বা অশালীন শব্দবাক্য। পরিচয়পত্রের ভুলের কারণে যে কত মানুষকে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে তার হিসাব নেই। আর কবে রাষ্ট্রের হোশ ফিরবে? এখন বাংলাদেশ ডিজিটাল হয়েছে, সাথে সাথে ডিজিটাল হয়েছে আমাদের জাতীয় পরিচয়পত্র। তাই এখন সবাইকে দেওয়া হচ্ছে স্মার্ট কার্ড। কিন্তু এই স্মার্ট কার্ড হাতে পেয়েও বিপাকে পড়ছে জনগণ। কোনো স্মার্ট কার্ডে কার্ডধারী ব্যক্তির নামের বানান ভুল, তো কোনো কার্ডে বাবার নাম বা স্বামীর নামের বানান ভুল। জন্মসালের তথ্যেও গরমিল রয়েছে। এই ভোগান্তির জন্য সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বহীনতা ও উদাসীনতাকে দায়ী করছে ভুক্তভোগীরা। ভুল থাকলেও সেটা সংশোধন করা হবে, সেটা স্বাভাবিক। কিন্তু সমস্যা হচ্ছে ভুল সংশোধনের জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হলে শুরু হয় আরেক ভোগান্তি। সংশোধনের আবেদনের ভিত্তিতে প্রাপ্ত প্রমাণপত্র যথেষ্ট হলেও রিকোয়ারমেন্টের দোহাই দিয়ে চেয়ে বসেন আরও কিছু অযৌক্তিক প্রমাণপত্র। এতে করে কারো আবেদন পড়ে আছে মাসের পরে মাস, আবার কারো আবেদন পড়ে আছে বছরের পরে বছর ধরে। যারা ভোগান্তি পোহাতে চান না বা পারেন না, তারা বাধ্য হয়ে এনআইডির ভুল আজীবন বয়ে বেড়ান। এমন অবস্থার জন্য দায়ী কে? কোন পর্যায়ে নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন জমা আছে তার উপর ক্যাটাগরি নির্ধারিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন জমা থাকলে তা ক ক্যাটাগরির, জেলা নির্বাচন কর্মকর্তার কাছে থাকলে সেটা খ ক্যাটাগরির। গত 5 জুন পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে অনিষ্পত্তি আবেদনের সংখ্যা 3,64,161। অন্যদিকে প্রক্রিয়াধীন আবেদনের সংখ্যা 2,38,903। সব মিলিয়ে নির্বাচন কমিশনের টেবিলে পড়ে আছে 6 লক্ষ আবেদন। দালালের সঙ্গে এনআইডি উইংসের কিছু কর্মকর্তাও জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করেই বলছেন তারা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। দালালরা নিজেদেরকে অফিসের লোক বলে পরিচয় দেয় ভুক্তভোগীদের কাছে। এছাড়াও আইডি কার্ড হারানোর জন্য ভুক্তভোগীরা এর অ্যাপ্লিকেশন করতে গিয়েও ভোগান্তি শিকার হচ্ছেন। ঘুষ হিসেবে গুনতে হয়েছে 100 থেকে 1000 টাকা পর্যন্ত। এরূপ নানা ধরনের অভিযোগ ওঠায় এনআইডি উইংসের কর্মকর্তারা জানায় কিছু অসাধু কর্মচারীদের যোগ সাজসেই ব্যবসা করে যাচ্ছে এই দালালরা। এই ভুলের কারণ কি? আবেদনগুলো দেখলে সাধারণ মানুষের কাছে বোঝা যায় অদক্ষ কর্মী ও দায়িত্বের অবহেলার জন্য এই ভুলের ছড়াছড়ি। যখন জাতীয় পরিচয়পত্র তথ্য সংরক্ষণের কার্যক্রম শুরু হয়, তখন ইসির অদক্ষ কর্মীরা তথ্য সংগ্রহণে যে ভুল করেছে
তারই কারণে আজকে নাগরিকদের এই ভোগান্তি পোহাতে হচ্ছে। আর জাতীয় পরিচয়পত্রে ছবি নিয়ে আলোচনা করলে বিশ্বের অসুন্দর ছবির তালিকায় অস্কার দেওয়ার দাবি উঠে আসবে নিঃসন্দেহে। নাগরিকদের জাতীয় পরিচয়পত্র নির্ভুল ও ত্রুটিমুক্ত হওয়া বাঞ্ছনীয়। এ কাজে সংশ্লিষ্টরা পেশাদারিত্বের স্বাক্ষর রাখবে, সেটাই মানুষের চাওয়া। সমাধান করতে নির্ভুল জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে সমস্যা কোথায় সেটা জানতে হবে, সমস্যা চিহ্নিত করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। দায়িত্বশীল সরকারি কর্মচারী-কর্মকর্তাদের হতে হবে দক্ষ, মানসিকতা হতে হবে নাগরিক সেবা নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টার।